প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের দিনে আমরা আইপিসি নেম নিয়ে আলোচনা করেছি, যা হচ্ছে অ্যালকেন, অ্যালকাইন করা হয়েছে, অ্যালকোহল করা হয়েছে, অ্যালডিহাইড। আজকে আমরা করব কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আইপিসি নেম কীভাবে করতে হয় আমরা একটু তোমরা ফলো করো। একই নিয়ম, খুব সহজ কিন্তু, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসার কিন্তু একটা চান্স রয়েছে। তাহলে আমরা দেখো যে আমরা এটা কিভাবে তোমাদের জন্য করছি, এবং এটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না তো কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্ট কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে আইপিসি নেম দ্যাট ইজ আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা করছি আইপিএসসি নেম, আইইউপিএসসি নেম, আইইউপিএসসি। ঠিক আছে, এটা আইপিএসসি নামের হচ্ছে আমাদের যেটা আজকে করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা করব কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব কিভাবে নামকরণ করতে হয়। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে একবার দেখে নেবে, তাহলে বুঝতে কিন্তু সবার সুবিধা হবে। তাহলে সবথেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত যেটা আমাদের হয় সিএন, এই ফরম্যাটে মনে রাখতে হবে, সিএন H2n+1, H2n+1, 2n প্লাস 1, তার সঙ্গে হবে COH। ঠিক আছে, এটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। সিও তোমরা সবাই জানো, এটা HCOH। ঠিক আছে, তাহলে আমরা আগেই বলেছি যে প্রথমের যেটা হয় সেটা কিন্তু এখানে n=1 হলেও সেটা 2-এ চলে যাবে, কারণ কার্বন 1 আর এই কার্বনটা ধরতে হবে, তাহলে হবে 2। ঠিক আছে, তাহলে প্রথমের যে আমাদের সংকেতটা হয় সেটা হবে H দিয়ে হবে। ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম রয়েছে বা এক্সেপশনাল, HCOH। ঠিক আছে, তো এই COH যদি হয় তাহলে এর যে আমাদের নামকরণ হবে আইপিসি নাম, এখানে আইপিসি নাম তোমরা আগেই জানো যে নামকরণটা হবে কার্বন অনুযায়ী। কার্বন কতগুলো রয়েছে? একটা। একটা যদি কার্বন থাকে তাহলে হবে মিথানোয়িক অ্যাসিড। কি হবে? মিথানোয়িক। তাহলে মিথ গ্রুপ হয় আমাদের একটা কার্বন থাকলে, আমরা তোমরা জানো সেটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কী হবে? ইথানোয়িক অ্যাসিড হবে, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এখানে আমরা গঠন করব, তাহলে এখানে যে গঠন। ঠিক আছে, তাহলে দেখো মিথানোয়িক অ্যাসিড এটা হবে HCOH। ঠিক আছে, এটা HCOH এটা আমরা কিভাবে করি দেখে নাও। এটা আমরা করব, কার্বনের কটক বন্ধন হয় 4টে বন্ধন, 1 2 3 4, আমরা জানি 4টে বন্ধন হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে। ঠিক আছে, অক্সিজেনে কত হয়? অক্সিজেনে ডবল বন্ড হয়, তাহলে অক্সিজেন নেব ডবল বন্ড ও, আর এখানে হবে OH, তাহলে COH। বোঝা গেছে? এটা কিন্তু সব একই থাকবে, বাকিগুলো এই বাম দিকে যে আমাদের চেন রয়েছে সেই চেনটা কিন্তু আস্তে আস্তে বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে HCOH। ঠিক আছে, এরপর আমরা দেখব যে আমরা কিভাবে বিভিন্ন যে নামকরণ রয়েছে বাকিগুলো সব করব কিভাবে, একই নিয়ম একই পদ্ধতি, শুধু নিয়মটা জানতে হবে। ঠিক আছে, এরপর n=1 নেব। ঠিক আছে, তাহলে 2 নম্বর চলে যাচ্ছি, 2 নম্বর n= নেব 1, n যদি 1, এবারে কিন্তু ফর্মুলা দিয়ে হবে। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা দিয়ে হবে না। ঠিক আছে, তাহলে n= যদি আমরা 1 নিই, তাহলে 1 নিলে কত হচ্ছে দেখো, C1, H কত হচ্ছে 2 + 2 + 1 3, C1H3, C1H3, COH, COOH। ঠিক আছে, তাহলে দেখো এখানে কটা কার্বন রয়েছে? একটা প্লাস একটা দুটো, তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড। কী হবে? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এই নামকরণগুলো কিন্তু জানতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড আমাদের C1H3, COH। আমরা কীভাবে করব? কটা কার্বন আছে? দুটো, আমরা একই নিয়ে নেব, একটা দুটো, এইটা কিন্তু একই থাকবে, এখানে দুটো, এখানে অক্সিজেনের জন্যে, এটা হবে OH-এর জন্যে, একটা দুটো তিনটে, আর এখানে একটা 4টা বন্ধন। ঠিক আছে, বাকিগুলো হবে হাইড্রোজেন। তাহলে এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা CH3, COH। এটার নাম কী হবে? ইথানোয়িক অ্যাসিড, কারণ এখানে দুটো কার্বন আছে। এবার 3 নম্বরে চলে যাব। 3 নম্বর দেখো n= হবে 2, n= হবে 2, তো n যদি 2 হয় তাহলে হবে C2H, কত হবে? 2 × 4 + 1 5, C2H5, COH, COOH। তাহলে দেখো এই কার্বনটা নিয়ে দুটো আর এই কার্বন মিলে 3টে, তাহলে 3টে কার্বন হলে প্রপ হয়, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। এটা কিন্তু আমাদের একটু শিখে নিতে হবে, প্রোপানোয়িক, প্রথমে একটা অসুবিধা এগুলো তোমরা জানো, তবু আরেকবার আমরা রিপিট করছি, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক
অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে কটা কার্বন রয়েছে? দুটো প্লাস একটা, তিনটে, অর্থাৎ 1 2 3। ঠিক আছে, এইটা তো গঠন একই থাকবে, এখানেও হবে আর এখানে OH হবে। ঠিক আছে, এই গঠনটা একই থাকবে। বাকি এইদিকে চেনটা কিন্তু বাম দিকের চেনটা বেড়ে বেড়ে যাবে, বাকি সব একই থাকবে। দের ইজ নো চেঞ্জ ইন দিস মডেল। 1 2 3 4 5 মিলে গেছে। তাহলে দেখো CH5COH, দ্যাট ইজ প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বর চলে যাব। 4 নম্বর হবে N = 3। তো N = 3 যদি হয় তাহলে C3H কত হবে? দেখো 3 তাহলে C3 যদি হয় তাহলে H কত হচ্ছে? H হবে 3 × 6 + 1 7, C3H7 COH। ঠিক আছে, তাহলে কটা কার্বন আছে? 3টে, একটা 4টা হলে বিউট হয়, তাহলে হবে বিউটানোয়িক অ্যাসিড। কী হবে? বিউটানোয়িক অ্যাসিড। এটা তোমরা জানো, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আর এবার দেখো আমরা যদি গঠন করি তাহলে আমাদের কটা কার্বন? 3টে, একটা 4টা কার্বন রয়েছে, তাহলে পরপর 4টা কার্বন নিতে হবে। 1 2 3 4। এখানে দেখো, এখানে যে গঠনটা একই থাকবে, এখানে OH হবে। ঠিক আছে, বাকিগুলো বন্ধনগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে। খুবই সহজ পদ্ধতি, কিন্তু একটু প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে পারবে না। ঠিক আছে, এটা H 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে C3H7COH কী হয়েছে? বিউটানোয়িক অ্যাসিড। তাহলে 4 পর্যন্ত আমরা করেছি। এবার চলে যাবো নেক্সট পেজে, করবো 5 নম্বর। ঠিক আছে, আমরা গোয়িং টু নেক্সট পেজ। ঠিক আছে, কী করছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা কার্বক্সিলিক অ্যাসিড, IUPAC নাম লিখছি আমরা আবার, IUPAC। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক ঠিক আছে, সাধারণ সংকেত কী হয় এটা মনে রাখতে হবে। সবথেকে প্রথমে CnH2n+1, H2n+1, 2n+1, তার সঙ্গে হবে COH। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা এর আগে পেজ কত পর্যন্ত করেছিলাম একবার দেখে নিই। আমরা করেছিলাম কত পর্যন্ত করেছিলাম? বিউটানোয়িক অ্যাসিড পর্যন্ত করেছিলাম, 4 নম্বর N3, অর্থাৎ এবার হবে N4। ঠিক আছে, এবার নিয়ে নেবো N = 4। ঠিক আছে, তাহলে এখানে 5 লিখলাম, এখানে N = কত হবে? 4 হবে। N যদি 4 হয় তাহলে আমাদের কত হচ্ছে দেখে নিতে হবে। N4 মানে কার্বন 4। তাহলে এই কার্বনের C এর জায়গায় 4 লিখলাম। ঠিক আছে, তাহলে 4 2 8 + 1 9, H9 হবে, H9। তার সঙ্গে আমাদের COH যে আমাদের শ্রেণীটা, সেটা কিন্তু গ্রুপটা আমাদের অ্যাড হবে। ঠিক আছে, কী নাম হবে? নাম হবে 4টে আর 5টা কার্বন, তাহলে হবে পেন্টানোয়িক অ্যাসিড। কী হবে? পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, পেন্টানোয়িক যদি অ্যাসিড হয় তাহলে আমাদের গঠন কটা কার্বন আছে? 4টা, একটা 5টা, তাহলে আমরা নেব 1 2 3 4 5। ঠিক আছে, এবার কটা কার্বন আছে? হাইড্রোজেন। এখানে COHগুলো নিয়ে নেব, তাহলে এখানে দুটো হবে, OH হবে, এখানে একটু ভুলে গেছে, এখানে এইটা হবে না। তাহলে এটাকে আমরা রাবার দিয়ে মিটিয়ে নিচ্ছি। তাহলে দেখো, এখানে নিলাম ইরেজার, আর এটা আমরা মিটিয়ে নিলাম, এটা হবে না। ঠিক আছে, আবার চলে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে বাকি সব হাইড্রোজেন হবে। তাহলে হাইড্রোজেন মিলিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 এবং 9। ঠিক আছে, তাহলে দেখো C3H9COH, এটা পেন্টানোয়িক অ্যাসিড। তারপরে আমরা 6 নম্বর চলে যাচ্ছি। 6 নম্বরে N = 5 হবে, N = 5, and that is C = 5, C5 হবে, H 5 × 10 + 1 11, অর্থাৎ H11COH। COH একই নিয়মের কোনো পরিবর্তন হবে না।
পেন্টানোয়িক এখানে 5 1 6 আছে, তাহলে হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড। ঠিক আছে, হেক্সানোয়িক অ্যাসিড, তাহলে আমাদের কটা রয়েছে 5 1 6টা কার্বন, তাহলে 1 2 3 4 5 6, এইটা একই থাকবে, এটার কোনো কিন্তু পরিবর্তন কিন্তু হবে না। ঠিক আছে, আর বাকি হলে কী হবে, সব হাইড্রোজেন দিয়ে পূরণ হবে। খুব সহজ নিয়ম, খুব সহজ পদ্ধতি, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষা হলে সোজা গিয়ে পারবে না করতে। তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যে একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রতিটা চ্যাপ্টারের প্রশ্ন আমরা করব, এবং তোমরা যদি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, তাহলেই কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের মোটিভেশন আরও বেড়ে যাবে, এবং আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসবো, যেটা আমাদের হবে পরীক্ষার প্রস্তুতি মাধ্যমিকের জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও C5 1 2 3 4 5, C5 H11 কটা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, COH, তাহলে হেক্সানোয়িক অ্যাসিড। তারপর আমরা 7 নম্বর চলে যাব, N = 6, N = যদি 6 হয় তাহলে C6, H কত, 6 দিন 12 13 13 COH। ঠিক আছে, খুব সহজ পদ্ধতি। কটা কার্বন আছে দেখে নাও, 6 1 7, 7 হলে হেপ্টা, তাহলে হেপ্টানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড। হেপ্টা মানে 7 হয়, হেপ্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কটা হচ্ছে, হেপ্টানোয়িক মানে হচ্ছে 7, আমরা ছিল 7 1 1 2 3 4 5 6 7, এটা মনে রাখতে হবে। এইটার গঠনটার কোনো পরিবর্তন হবে না, COH, এইটার গঠনটা একই হবে, বাকি সব কিন্তু হাইড্রোজেন দিয়ে পূরণ হবে, এটা আমরা জানি। তাহলে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে যে এইগুলো দেখার জন্যে, এটা আমরা পরে আসছি আরেকবার, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, তাহলে C6H13OH হেপ্টানোয়িক অ্যাসিড। আমরা আরেকটা নিয়ে নেব, কারণ সিলেবাসে এই পর্যন্ত তোমাদের রয়েছে N = 7, তো N যদি 7 হয় তাহলে C7, H কত হবে, 7 14 1 15, H15 COH। এর নামকরণ কী হবে দেখো, নামকরণ কটা কার্বন রয়েছে দেখে নাও, 7 1 8, 8 হলে অক্টানোয়িক অ্যাসিড। কী হবে, অক্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড। অক্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কটা রয়েছে আমাদের গঠনটা, এখানে কোন কটা 7 1 8টা রয়েছে আমাদের, তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8, এই গঠনটা কোনো পরিবর্তন করবে না, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে OH, বাকি সব কিন্তু হাইড্রোজেন দিয়ে পূরণ হবে। তো দেখো খুব সহজভাবে আমরা IUPAC নাম কিন্তু শিখতে পারছি। এছাড়াও আরও যে প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন মাধ্যমিক আসবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব, কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে, কারণ একটা লাইক আমাদের মোটিভেশন অনেক গুণ বাড়িয়ে দেয়। ঠিক আছে, ভিডিও করার জন্যে, এবং এই ভিডিও তোমরা যদি বুঝতে পারো তাহলে আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এবং কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি সমস্যা হয়, কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কী ধরনের চ্যাপ্টার্স বা কী ধরনের ভিডিও লাগবে, সেটা কিন্তু আমরা ভিডিও বানাবো, কিন্তু সেটা কমেন্ট সেকশানে জানাতে হবে। ইউটিউবে আমাদের কমেন্ট সেকশন রয়েছে, সেখানে কমেন্ট সেকশানে জানাবে। তাহলে দেখো C7 1 2 3 4 5 6 7, H15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 15, তাহলে C7 H15 COH অক্টানোয়িক অ্যাসিড। তাহলে দেখো খুব ভালোভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের আমরা কি নিয়মটা জেনে গেলাম, এবং কীভাবে করেছি তা আরেকবার দেখে নিচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের আমাদের যে সাধারণ সংকেত হয় CnH2n+1 COH, এটা IUPAC নাম। একটা কার্বন থাকলে মিথানোয়িক অ্যাসিড, দুটো কার্বন থাকলে ইথানোয়িক অ্যাসিড, তিনটে থাকলে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, চারটে হলে বিউটানোয়িক অ্যাসিড। এরপর আরেকবার দেখে নিই, যদি আমাদের 5টা হয় তাহলে পেন্টানোয়িক অ্যাসিড, 6টা যদি হয় হেক্সানোয়িক অ্যাসিড, 7টা হেপ্টানোয়িক অ্যাসিড, এবং 8টা অক্টানোয়িক অ্যাসিড। এই পর্যন্ত তোমাদের রয়েছে।
তাহলে এইভাবে তোমরা কিন্তু আইপিসি নাম শিখতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ব্যাপারে তোমাদের জানিয়ে রাখি, যদি এখানে একটা জেনে রাখতে হবে যে তোমাদের এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো পেতে, যদি সব ভিডিও পেতে চাও, আমাদের এখানে কয়েকটা ভিডিও রয়েছে ইউটিউবে, বাকি সব ভিডিও যদি পেতে চাও তোমাদের কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। আমাদের অ্যাপের নাম কি সেটা একটু বলে নিই। অ্যাপ নেম, এখানে দেখানো অ্যাপ নেম, এটা কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন, এটা হচ্ছে আমাদের অ্যাপ নেম পাই এডুকেশন। ঠিক আছে, এটা কোথায় পাবে? এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ লিঙ্ক থাকবে। অ্যাপ লিঙ্ক কোথায় থাকবে সেটা বলে দিচ্ছি। অ্যাপ লিঙ্ক, এই অ্যাপ লিঙ্কটা তুমি পাবে আমাদের ইউটিউবে ডেসক্রিপশানে পাবে। কোথায় পাবে? ডেসক্রিপশান যাবে, ওখানে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তুমি আমাদের অ্যাপ লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন। এবং অ্যাপ ডাউনলোড করলেই কিন্তু তোমরা এই ভিডিওগুলো, আরও যে ভিডিও রয়েছে সবগুলো পাবে। ইউটিউবে সবগুলো পাবে না, এক দুটো হয়তো পেতে পারো। ঠিক আছে, তোমাদের ইউটিউবে আমি দু একটা দিয়ে দেবো, কিন্তু সবগুলো কিন্তু আমাদের থাকবে অ্যাপের মাধ্যমে। কারণ আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, আমরা পাই এডুকেশন এখানে পড়াই এবং অ্যাপ লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে থাকবে। আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এটা আমাদের রয়েছে ওয়েবসাইট। তো দুটোতেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক, এই দুটো লিঙ্কে কিন্তু তোমাদের যেতে হবে। ঠিক আছে, কোথায় থাকবে? ডেসক্রিপশন। কোথায় ডেসক্রিপশন? ইউটিউবের ডেসক্রিপশানে থাকবে। ঠিক আছে, কোথায় থাকবে? ইউটিউবের ডেসক্রিপশানে থাকবে। তাহলে তোমাদের হয় অ্যাপ লিঙ্কে যেতে হবে না ওয়েবসাইট লিঙ্কে যেতে হবে। তাহলে এই দুটো লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে যদি ট্যাপ করো তাহলে তোমরা আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে, যার নাম হচ্ছে পাই এডুকেশন। ঠিক আছে, অ্যাপ লিঙ্ক, দিস ইজ দ্য অ্যাপ লিঙ্কে যদি যাও তাহলে ওখান থেকে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইট লিঙ্ক যদি যাও তাহলে ওখান থেকে ওয়েবসাইট ডাউনলোড করতে পারবে। এবং আরও বলে নিই, আরও যে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো, যদি প্রশ্ন যদি করতে চাও তাহলে তোমাদের কিন্তু অ্যাপেই যেতে হবে। ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা উত্তরগুলো দেখতে পাবো না, কিন্তু তোমরা যে উত্তর পাঠাবে সেটা কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবো। সেই জন্য অ্যাপ কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এবং ডাউনলোড করার পরে আমি তোমাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারবো ডাইরেক্টলি। আমার ফোন নাম্বার দেওয়া আছে অ্যাপের মধ্যে, সেই ফোন নাম্বারে তুমি আমাকে ফোনও করতে পারো এবং সেখানে আমরা আলোচনাও করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের নিজেদের মধ্যে একটা যোগাযোগ থাকবে, কমিউনিকেশন থাকবে। তোমাদের কী ধরনের প্রশ্ন লাগবে, কী ধরনের প্রশ্ন, কোনো সমস্যা আছে কি না, শুধু তাই নয়, যদি কোনো প্রশ্নের সমাধান না খুঁজে পাও সেই প্রশ্নটা লিখে আমাদের এই অ্যাপে পাঠিয়ে দেবে, আমরা ওটা সলিউশন করে আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমাদের প্রসেস, এটা আমাদের পদ্ধতি। কিন্তু তার আগে তোমাদের মনে রাখতে হবে অ্যাপ নেম পাই এডুকেশন, অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু এই অ্যাপ ডাউনলোড করে অ্যাপের সঙ্গে জয়েন যদি করো তাহলে তোমার সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ থাকবে। অর্থাৎ তোমাদের যে প্রশ্ন থাকবে, যে ধরনের প্রশ্ন আলোচনা করতে চাও, খাতায় লিখে পাঠিয়ে দেবে, আমরা সেটা সলিউশন করে আবার তোমাদের ব্যাক করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে যে আমাদের মাধ্যমিক প্রস্তুতি শুরু হয়েছে এবং এইটা ক্র্যাশ কোর্স, খুব তাড়াতাড়ির মধ্যে যতটা সম্ভব আমরা এই কোর্সটাকে শেষ করব। এবং এখানে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সেটাই হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয় ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।